হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আছেন। দেখো, আজকের এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি। কারণ আমরা এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, এই প্রশ্নগুলো কিভাবে ইংলিশে করব। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কি প্রশ্ন তৈরি করা। আমরা জানি সাধারণত দু ধরনের প্রশ্ন করা হয়, দু ধরনের, একটা ইয়েস নো কোশ্চেন, একটা ডাবল এইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন বলতে কি, যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না, যে প্রশ্নের উত্তর কি হ্যাঁ অথবা না বললে হয়ে যায়, উত্তর ব্যাস কমপ্লিট, হ্যাঁ অথবা না, তারপর হচ্ছে ইয়েস নো কোশ্চেন। কিন্তু যে প্রশ্নের উত্তর কোনো কিছু বিস্তারিত বলতে হয় তাকে বলবো আমরা ডাবল এইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন আর ডাবল এইচ কোশ্চেন। তাহলে এখানে দেখো, এটা আমরা কি করে বুঝবো যে কোনটা ইয়েস নো কোশ্চেন কোনটা ডাবল এইচ কোশ্চেন? একটু দেখে নিই। সুমন কখন স্কুলে যায়? এর মধ্যে এই যে সুমন কখন স্কুলে যায়, হ্যাঁ কি না, এরকম বলে কি হবে? না। কখন কখন স্কুলে যায়, এর উত্তরে কিন্তু তার টাইমটা বলতে হবে, কখন। হয়। তোমার বোন কোথায় কাজ করে? কোথায়, এখানে হ্যাঁ না বললে হবে না, কোথায় সেই জায়গাটার নাম বলতে হচ্ছে উত্তরে। ওই জন্য এটা কি ডাবল এইচ কোশ্চেন, এটাও ডাবল এইচ কোশ্চেন। রিপন কোন স্কুলে যায়? এই যে কোন স্কুল, হুইচ স্কুল, কোন স্কুলে। তুমি তার সাথে কখন দেখা করেছিলে? তাহলে এখানে কখন, এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন। দেখো প্রত্যেকটা, দেখো একটা সময় জিজ্ঞেস করা হচ্ছে, কোন জায়গায়, কোথায়, এই বিষয়গুলো জিজ্ঞেস করা হচ্ছে। ওই জন্য এই কোশ্চেনগুলো কি না ডাবল এইচ কোশ্চেন। তাহলে দুটো জিনিস ক্লিয়ার হলো আমাদের। কি হলো না, ইয়েস নো কোশ্চেন কাকে বলবো? যখন কোনো প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না, অর্থাৎ সমস্ত রকম হেল্পিং ভার্ব, অ্যাম, যার, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাই, এগুলো দিয়ে প্রশ্ন করা হবে। আর ডাবল এইচ কোশ্চেন কি, যে প্রশ্নের উত্তর কোনো কিছু বিস্তারিত উত্তর দিতে হয়, হ্যাঁ না বললে হয় না। যেমন কি হোয়াট, হোয়েন, হুইচ, এগুলো দিয়ে প্রশ্ন করা হয়। এখানে বাক্যটা ট্রান্সলেট করলে সহজভাবে হয়ে যাবে। সুমন কখন স্কুলে যায়? তাহলে এখানে আমরা যদি এই যে কখনটা, এটা যদি বাদ দিই, সুমন স্কুলে যায়, তাহলে আমরা এই বাক্যটাকে ট্রান্সলেট করলে কি হয়ে যায় না, এরপরে আমরা কিন্তু প্রশ্নমূলক বাক্য তৈরি করব, কতটা সহজ হয়ে যাবে। সুমন গোজ টু স্কুল, সুমন গোজ টু স্কুল, সুমন স্কুলে যায়। কারণ এখানে গোজ হয়েছে, কারণ সুমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবারে আমরা এটাকে কিভাবে প্রশ্ন করব, এই যে বাক্যটাকে কিভাবে প্রশ্নতে পরিবর্তন করব। এই যে কখন, কখন ইংলিশে কি বলবো? হোয়েন, হোয়েন, কখন। আমরা জানি একটা প্রশ্নমূলক বাক্য তৈরি করতে গেলে ফার্স্ট টাইম কি আসে? নাম। যদি ইয়েস নো কোশ্চেন হয়, এইচ ভি, এইচ ভি মানে কি হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এম ভি প্লাস অবজেক্ট বা আদার্স। এটা হলো ইয়েস নো কোশ্চেনের গঠন। ইয়েস নো কোশ্চেন। আর ডাবল এইচ কোশ্চেনটা কি, একইভাবে আমরা এটা তুলে দেবো, এইচ ভি প্লাস সাবজেক্ট প্লাস এম ভি প্লাস ও বি বা ওটি এইচ, এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে জিজ্ঞাসা চিহ্ন, আর এখানে শুধুমাত্র কি করছি, ডাবল এইচ ওয়ার্ডটা বসিয়ে দেবো। এখানে ডাবল এইচ ওয়ার্ডটা বসিয়ে দেবো, দিলে কি এটা ডাবল এইচ কোশ্চেন হয়ে যাচ্ছে, ডাবল এইচ কোশ্চেন হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের করতে হচ্ছে ডাবল এইচ কোশ্চেন, তাহলে ডাবল এইচ বসিয়ে দিলাম, তারপর একটা হেল্পিং ভার্ব বসাবো। এখানে কি কোনো হেল্পিং ভার্ব দেওয়া আছে? আমি, যার, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, নেই। যখন কোনো হেল্পিং ভার্ব দেওয়া থাকবে না বাক্যের ক্ষেত্রে, আমরা প্রশ্ন করার জন্য তখন কি করতে হবে, ভার্বটা দেখতে হবে। ভার্বটা এখানে গো আছে, তিন ধরনের জিনিসটা আমাদের খুঁজে বার করতে হবে। কি, এখানে গো আছে মানে কি, এটা তিনটে ভাগ করে নি, গো, গোজ, আর পাস্ট ফর্মটা ওয়েন্ট। গো, গোজ আর ওয়েন্ট। গো যাওয়া, গোজ, এখানে তিনটে আছে। কারণ এই যে গো যখন থাকবে, অর্থাৎ ভার্বের এক গ্রুপ থাকবে, অর্থাৎ ইয়েস বা ইয়েস এগুলো কোনো কিছু যুক্ত থাকবে না, তখন আমরা কি করব, এখানে ডু দিয়ে প্রশ্ন করব, ডু আনবো।
আর এখানে গোজ যখন থাকবে তখন আমরা কি করব, DOES ডাজ আনবো। আর যখন V2 থাকবে, এটা তো V2, এটা কিন্তু দুটো কিন্তু V1, আর এই যে ওয়েন্টের জন্য আমরা কি করব, ডিড আনবো। ওকে, তাহলে এখানে গোজ আছে, এর জন্য আমরা কি করব না, ইএস যুক্ত করা আছে, এর সঙ্গে মিলেছে, তাহলে এখানে আমরা ডাজ আনবো, ডাচ, হোয়েন ডাচ। এবার এই যে সুমন গো টু স্কুল, তাহলে এখানে সুমন গো টু স্কুল, জিজ্ঞাসা, ব্যাস কমপ্লিট, প্রশ্নমূলক বাক্য হয়ে গেল। হোয়েন ডাজ সুমন গো টু স্কুল, কখন সুমন স্কুলে যায়। তোমার বোন কোথায় কাজ করে, তাহলে তোমার বোন কোথায় কাজ করে। একইভাবে আমরা কোথায়, যদি এখানে কোথায় বাদ দিই, তাহলে তোমার বোন কাজ করে, ইয়োর সিস্টার ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে কি আমরা ব্যবহার করব কি না, কোথায়, হোয়ার, হোয়ার। তাহলে হোয়ার, একইভাবে আমরা কি করব, এখানে কোনো হেল্পিং ভার্ব অর্থাৎ প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে হোয়ার ডাজ ইয়োর সিস্টার ওয়ার্ক, ঠিক আছে। একইভাবে আমরা কি করব, WH ওয়ার্ডের পরে আমরা যে একটা ডু ডাজ ডিড, এর মধ্যে একটা যে কোনো একটা নিয়ে আসবো, ডু ডাজ ডিড, এখানে প্রেজেন্ট ফর্মের জন্য অর্থাৎ হেল্পিং ভার্ব, এটা ডু ডাজ ডিড কিন্তু ডু ভার্বের মধ্যে পড়ছে। তারপর কি আছে, কোন স্কুলে যায়, কোন স্কুলে, হুইচ, তাহলে এই যে কোন স্কুলে, এটা আগে বসাবো, হুইচ স্কুল, হুইচ স্কুল, হুইচ স্কুল, তাহলে এখানে ডাজ বসাবো, কারণ একই উপরেটার মতন, হুইচ স্কুল ডাজ, তারপরে কি রিপন, রিপন গো টু, ওকে, গো টু, এই পর্যন্ত। তুমি তার সাথে কখন দেখা করেছিলে, তাহলে এখানে আমরা এই যে কখন, হোয়েন, হোয়েন, আচ্ছা এখানে করেছিলে, তাহলে এখানে আমরা যদি বলি তুমি তার সাথে দেখা করেছিলে, ইউ মেট, মিট থেকে মেট, পাস্ট টেন্সে আমরা যে মেন ভার্বটা পাস্ট টেন্সে ব্যবহার করব, তাহলে এখানে পাস্ট টেন্স মানে V2, তাহলে এখানে আমরা কি করব, ডিড ব্যবহার করব, ডিড ইউ, ডিড ইউ। তারপরে যে ভার্বটা হবে, সেই ভার্বটা কিন্তু যেহেতু এখানে ডিড V2 বসছে, তাই এখানে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কিন্তু V1 এ বসবে। তাহলে হোয়েন ডিড ইউ মিট, মিট, হোয়েন ডিড ইউ মিট, কার সাথে, তার সাথে, হিম ব্যবহার করব। তাহলে এখানে WH ওয়ার্ড হলো, WH ওয়ার্ড হলো, তারপরে একটা হেল্পিং ভার্ব অর্থাৎ ডিড ব্যবহার করা হলো, তারপরে সাবজেক্ট ব্যবহার, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স অন্যান্য কিছু ব্যবহার হলো। তাহলে হোয়েন ডিড ইউ মিট হিম, তুমি তার সাথে কখন দেখা করেছিলে, এখানে জিজ্ঞাসা ছিল। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রশ্নমূলক বাক্য আমাদেরকে চিনতে হবে ফার্স্ট টাইম, যে কি ধরনের ইয়েস নো কোশ্চেন কি WH কোশ্চেন, এই বিষয়গুলো আমাদেরকে ফার্স্ট টাইম জানতে হবে। এবং এই যে প্রশ্নমূলক বাক্যের উপরে আমি কিছু ক্লাস আরো দেব, আরো ক্লিয়ার হয়ে যাব। জাস্ট আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা তৈরি করতে পারবো। ওকে, কেন, কারণ স্পোকেন ইংলিশের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি না, কোশ্চেন তৈরি করাটা, কোশ্চেন করা। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ধরনের ভিডিও অনবরত করতে উৎসাহ পাই। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।